প্রাচীন ইসরায়েলের এক ভূমিতে বসবাস করতেন এক মহান ব্যক্তি, যার নাম ছিল এলিয়া। সে এক কঠিন সময় ছিল, মাসের পর মাস বৃষ্টি হয়নি, নদীগুলো শুকিয়ে গিয়েছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল, আর মাটি ফেটে চৌচির হয়ে গিয়েছিল। মানুষ খুব দুশ্চিন্তায় পড়েছিল, কিন্তু এলিয়া বিশ্বাস করতেন যে ঈশ্বরই তাদের সাহায্য করবেন। ঈশ্বর তাকে বললেন, তুমি চেরিথ নামের এক ছোট্ট ঝর্ণার পাশে চলে যাও এবং সেখানে লুকিয়ে থাকো। কারণ রাজা আহাব ও তার স্ত্রী জিজেবেল মিথ্যা দেবতাদের পূজা করতে শুরু করেছিলেন এবং এলিয়াকে তাদের শত্রু মনে করতেন। এলিয়া যখন সেই ঝর্ণার পাশে থাকতেন, তখন প্রতিদিন কালো কাকেরা আকাশ থেকে রুটি আর মাংস নিয়ে আসত। ঈশ্বর নিজেই তাকে এই উপায়ে খাওয়াতেন। কিন্তু একসময় সেই ঝরনাটিও শুকিয়ে গেল। তখন ঈশ্বর বললেন, তুমি জারেফাত নামের এক শহরে যাও, সেখানে এক বিধবা তোমার দেখাশোনা করবে। এলিয়া সেই বিধবার কাছে গিয়ে বললেন, তুমি যদি তোমার শেষ খাবার আমার সঙ্গে ভাগ করে নাও, তাহলে ঈশ্বর তোমার জন্য এক বিস্ময়কর উপায়ে খাবারের যোগান দেবেন। বিধবা প্রথমে দ্বিধায় ছিলেন, কারণ তার বাড়িতে মাত্র এক মুঠো ময়দা আর এক শিশি তেল ছিল। কিন্তু তিনি এলিয়ার কথায় বিশ্বাস করে খাবার ভাগ করে দিলেন। তারপরই এক অলৌকিক ঘটনা ঘটল, তার ময়দার হাঁড়ি কখনো ফুরিয়ে গেল না, আর তেলের শিশিটিও কখনো খালি হল না। কিন্তু কিছুদিন পর বিধবার ছোট ছেলে খুব অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেল। বিধবা খুব কষ্ট পেলেন। এলিয়া শিশুটিকে কোলে নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এই শিশুটিকে আবার বাঁচিয়ে দাও। ঈশ্বর তার প্রার্থনা শুনলেন, এবং অলৌকিকভাবে ছেলেটি আবার জীবিত হল। বিধবা বুঝতে পারলেন যে এলিয়া সত্যিই ঈশ্বরের একজন প্রিয় ব্যক্তি। একদিন ঈশ্বর এলিয়াকে বললেন, তুমি রাজা আহাবের সামনে দাঁড়িয়ে দেখিয়ে দাও কে প্রকৃত ঈশ্বর। এলিয়া রাজাকে চ্যালেঞ্জ করলেন এবং বললেন, চলো, কার ঈশ্বর সত্যিকারের ঈশ্বর তা প্রমাণ করি। তারা কার্মেল পর্বতে একটি পরীক্ষা করলেন। রাজা আহাবের 450 জন পুরোহিত বাল নামে এক মিথ্যা দেবতার কাছে প্রার্থনা করলেন, যাতে সে তাদের বলির আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু সারাদিন প্রার্থনা করেও কিছুই হল না। এরপর এলিয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। তিনি বলির ওপর জল ঢেলে দিলেন, যেন কেউ মনে না করে আগুন নিজে থেকেই জ্বলে উঠেছে। তারপর তিনি ঈশ্বরকে ডাকলেন, আর মুহূর্তের মধ্যেই আকাশ থেকে আগুন নেমে এল এবং বলির পশুটি পুড়ে গেল। সবাই অবাক হয়ে বুঝতে পারল যে এলিয়ার ঈশ্বরই সত্যিকারের ঈশ্বর। এরপর এলিয়া আবার প্রার্থনা করলেন, এবং আকাশে ছোট্ট একটি মেঘ দেখা দিল। ধীরে ধীরে সেই মেঘ বড় হতে লাগল, আর প্রবল বৃষ্টি শুরু হল। কিন্তু এই ঘটনার পর রানী জিজেবেল খুব রেগে গেলেন এবং এলিয়াকে হত্যার হুমকি দিলেন। ভয়ে এলিয়া একা এক বনে পালিয়ে গেলেন। তিনি খুব দুঃখী হয়ে পড়লেন। তখন ঈশ্বর তাকে বললেন, তুমি একা নও, অনেক মানুষ এখন আমার উপর বিশ্বাস রাখে। এলিয়া আবার শক্তি পেলেন এবং ঈশ্বরের আদেশ মতো নতুন কাজ শুরু করলেন। তিনি এলিশা নামে এক যুবককে শিষ্য বানালেন, যিনি পরে তার কাজ চালিয়ে যাবেন। একদিন এলিয়া ও এলিশা একসঙ্গে চলার সময় হঠাৎই আকাশ থেকে আগুনের রথ ও অগ্নিময় ঘোড়ারা এল। তারা এলিয়াকে নিয়ে সরাসরি স্বর্গে উঠে গেল। এলিয়ার জীবন ছিল ঈশ্বরের অলৌকিক শক্তির এক অনন্য উদাহরণ। এই গল্প আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও বিশ্বাস রাখতে হবে, কারণ ঈশ্বর সবসময় তার ভক্তদের পাশে থাকেন।